আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। চাল কুমড়া বা চালকদু এক এক অঞ্চলে এক একটা নাম। তো আজকে আমি চাল কুমড়াটা রান্না করব। রান্না করার জন্য আমি আগে চিংড়ি ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আরও একটু তেল অ্যাড করছি। চাল কুমড়াগুলো আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। একটু গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে চাল কুমড়া থেকে যে গন্ধ, সেই গন্ধটা আর আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ বাটা, আরও সাথে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচটা অ্যাড করেছি। কাঁচামরিচ দিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে একটু বেশি মজা হয় গুঁড়ো লাল মরিচের চেয়ে। তো এখন চাল কুমড়োগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ। হলুদ গুঁড়াটা একটু কমিয়ে দিব। আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন আবার একটু কষিয়ে নেব ভালোভাবে, নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যে কোনো সবজি রান্নাটা আসলে মজাটা ডিপেন্ড করে বেশিরভাগ সবজিরই কষানোর উপর। যদি কষানোটা ভালো হয় তাহলে সেই সবজিটা বেশি একটা টেস্টি হয়। তো আমি ঢাকনা দিয়েও কষিয়ে নিয়েছিলাম, চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে কষিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি মসুরের ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি ভালোভাবে। সে ডাল আমি অ্যাড করছি। এখন আবার আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। যে কোনো রান্না বাটা মশলা দিয়ে করার চেষ্টা করি আমি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেড়ে যায় এবং এটা সুন্নত। আপনারাও বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু এটা আমি ঝোল রান্না করব। তো পানি দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়াটা কিন্তু পানিটা শুষবে না, কিন্তু ডাল পানিটা শোষণ করবে, যার জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখন রান্নাটা করছি। তো এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন অবশ্যই এর লবণ কেমন হয়েছে কিনা ঠিক মতো সেটা আপনার টেস্ট করে নেবেন। আমিও টেস্ট করে নিয়েছি লবণ ঠিক আছে কিনা। আমার মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, তাই আমি একটু কাঁচামরিচ এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন, আর ফালি করে দিলেও কোনো সমস্যা নেই, সেভাবেও আপনারা পারেন। এই কুচি কুচি দেওয়ার কারণে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে। আপনারা চাইলে আরও কম বেশি দিয়ে দিতে পারেন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেক্ষেত্রে ঝালটা একটু বেশি দেবেন। আর কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে এটার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়িটা এখন আমি দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমি পরে অ্যাড করি এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিই। আরও আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণে সেন্টটা পুরো ছড়িয়ে যায়। কমপ্লিট হয়ে গেল চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না। আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।